ইমাম বুখারী তুমি কেন প্রত্যেকটা হাদিসের শুরুতে শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রেখেছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের স্বার্থ থাকতে পারে, আমি ইমাম বুখারীর স্বার্থ হচ্ছে আল্লাহ এবং আপনি মাহবুব নবীকে রাজি করান। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ, যিনি 6 লক্ষ হাদিস কি করেছেন, মুখস্থ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস, 6 লক্ষ হাদিস যিনি বুখারী শরীফের লেখক, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সকল মানুষের স্বার্থ রয়েছে, সকল মানুষের মকসদ রয়েছে। আমি ইমাম বুখারী এক নামে সবাই চিনে, আমি বুখারীর কোনো স্বার্থ নাই, সেই জন্য 6 লক্ষ হাদিস লিখেছেন। লিখার শুরুতে ইমাম বুখারীর নাম লিখে নাই, ওনার বাবার নাম লিখে নাই, ওনার দাদার নাম লিখে নাই। প্রত্যেকটা হাদিস শুরু করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 লক্ষ হাদিস লিখেছেন শুধু ক্বালা রাসূলুল্লাহ বলে। ওগো বুখারী, তুমি শুধু তোমার বাবার নাম নয়, আমি যদি একটা গজল লিখি শেষে আমি লেখকের নাম থাকে, আমি যদি একটা কবিতা লিখি আমি কবির শিল্পীর একটা নাম লেখতে কি থাকে, কবিতার সাথে মিলিত থাকে। আমি যদি একটা গদ্যাংশ লিখি, গদ্যাংশের শেষে আমাদের দেশ কবি অমুক লেখা থাকে কি থাকে না? থাকে। আমি যখন একটা ওয়াকিয়া লিখি, আমি যখন একটা মসজিদ বানাই, মসজিদের নিচে লেখা থাকে দাতা সদস্য অমুক, লেখা থাকে কি থাকে না? আমার নবী বলছেন, ওগো আবু আব্দুল্লাহ, ওগো ইমাম বুখারী, তুমি কেন প্রত্যেকটা হাদিসের শুরুতে শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রেখেছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের স্বার্থ থাকতে পারে, আমি ইমাম বুখারীর স্বার্থ হচ্ছে আল্লাহ এবং আপনি মাহবুব নবীকে রাজি করান। কে বলে আমার নবী মারা গিয়েছে? ইমাম বুখারী বলছে, তোমার নিয়ত সহি করো। সেজন্য বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত যদি পরিষ্কার থাকে, তোমার মাকসাদ যদি পরিষ্কার থাকে, তোমার ভাঙ্গা করে আমার মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? যখন ইমাম বুখারী খানায়ে কাবার মধ্যে গেল, যখন 30 খণ্ড বুখারী লিখে কাবার সামনে গেল, কাবা ডাক দিয়ে বলে, ওগো ইমাম বুখারী, তুমি এসেছো কি জন্য? আসছো ভালো কথা, কিন্তু তুমি এগুলা নিয়ে দাঁড়ায় আছো কেন? কিছু তো বলো। বলে, আমি কি বলবো? মানুষ খানায়ে কাবার মধ্যে আসে, হেরেম দিয়ে ঢুকে, খানায়ে কাবা দেখলে আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করে, আমি তোমার কাছে কি ফরিয়াদ করব? আমি তো ইমাম বুখারী শরীফ লিখেছি যে উম্মতে মুহাম্মদের জন্য, যে মায়ার নবীর প্রেমে পড়ে লিখেছি, যে মায়ার নবীর শানে লিখেছি। আমি তো সেই কাবা মদিনা ওয়ালাকে দেখাতে চাই। তিনি যদি কবুল করে, তখন তুমি কাবার কাছে আসবো দোয়া চাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি বললে সেটা দলিল হবে, আমার দাদা বললে দলিল হবে, আমার বাবা বললে দলিল হবে। ইমাম বুখারী বলছে, যে কিতাব আমরাও পড়ি তারাও পড়ে, যে কিতাব আমরাও পড়ি আহলে হাদিসরাও পড়ে, তাহলে ইমাম বুখারীকে অস্বীকার করা যাবে? তিনি বলছেন, তুমি নবী মারা বলছো, আমি ইমাম বুখারী বলছি। আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে বুখারী শরীফের সব কিতাব লিখিত হাদিস নিয়ে আমার নবীর রওজার সামনে লিখে দিলাম। রাখার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাদিসের শুরুতে ক্বালা ইমাম বুখারী বলি নাই, ক্বালা আবু আব্দুল্লাহ বলি নাই, ক্বালা ইসমাইল বলি নাই, আমি বলেছি ক্বালা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সব নিসবত আপনার দিকে দিয়েছি, শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য নয়, ধন দৌলতের জন্য নয়, শুধুমাত্র আপনার উম্মতে মুহাম্মদীর খেদমতের স্বার্থে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছি। তার মধ্য থেকে 3 লক্ষ পরিমাণ হাদিস বুখারী শরীফে আমি তুলেছি। ইয়া রাসূলুল্লাহ, এই বুখারী শরীফ বিফলে যাবে যদি আপনি মদিনাওয়ালা রওজা থেকে সিগনেচার না দেন। ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত এই বুখারী কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু করে দয়ার নজর দিন। এই কথা বলতে দেরি, কিন্তু মদিনা থেকে আওয়াজ আসে না। ইমাম বুখারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো উম্মত হওয়ারই যোগ্য না, কেমনে আমি বুখারী লিখবো? যখন এই কথা বললো, আমার নবী দুই হাত বের করে দিয়ে বলছে, কে বলেছে বুখারী তোমাকে আমি নবী কবুল করি নাই? আমি আজকে মদিনার রওজা থেকে বলছি, তুমি ইমাম বুখারীকে আমি মদিনাওয়ালার দফতরে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই দিন মদিনার মধ্যে বড় বড় শায়করা দেখেছেন আমার নবীর মুজিজা।